ভিপি, জিএস, এজিএস সহ রাকসুর 23, সিনেটে 5 আর হল সংসদগুলোয় 15 সিটের বিপরীতে ক্যাম্পাস জুড়ে 900-র বেশি শিক্ষার্থী চালাচ্ছেন জমজমাট প্রচার। তবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের প্রশাসনিক সুবিধা আর শিক্ষক লাঞ্ছিতের ঘটনার সমাধানের বিষয়টি ঝুলে থাকায় নির্বাচন নিয়ে সংশয়ে অনেক প্রার্থী। এ নিয়ে হয়েছে সংবাদ সম্মেলনও। শিক্ষক, কর্মচারী, কর্মকর্তারা রাকসুকে বানচাল করার জন্য আবারও তারা নতুনভাবে পায়তারা করছে এবং তারা আবার বিভিন্ন শাটডাউন কর্মসূচি সহ আর বিভিন্ন কর্মসূচির কথা চিন্তা করছে। এদিকে আর্থিক লেনদেন, নির্ধারিত সময়সীমার পর প্রচারণা চালানো সহ বিভিন্ন হলে উপঢৌকনের পাল্টাপাল্টি অভিযোগ করছে ছাত্রদল ও ছাত্র শিবির। ক্লাসরুমে গিয়ে প্রার্থীর প্রচারণা এবং এখানে আর্থিক লেনদেনের একটি বিষয় ঘটেছে তো ছাত্রদলের পক্ষ থেকে। তো আমরা এই বিষয়গুলো নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে। তারা বিভিন্ন হলে হলে শিক্ষার্থীদের প্রলুব্ধ করার জন্য বিভিন্ন উপহার, উপঢৌকন, খাবার প্যাকেট ইত্যাদি পাঠাচ্ছে। তো আমরা এগুলো প্রমাণ হাতে পেয়েছি। প্রমাণ হাতে পাওয়া মাত্রই আমরা আমাদের আচরণবিধিকে সম্মান জানিয়ে আমরা অভিযোগ করে গেলাম নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন বলছে রাকসু নির্বাচনে সব প্রস্তুতি শেষ হয়েছে, তাই এ দফায় আর নির্বাচন পেছানোর সুযোগ নেই। নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত, সবকিছু আমাদের তৈরি রয়েছে। তো আমি আশা করছি যে 16 তারিখের যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। এদিকে প্রচারণা জমজমাট হলেও চাকসু নির্বাচনে উঠেছে নানান অভিযোগ। বড় দলগুলো অতিরিক্ত অর্থ খরচ করলেও ইসির কোনো তদারকি নেই বলছেন অনেক প্রার্থী। আর্থিক ফ্লোটা চলতেছে, সেটা আসলে সবার ক্ষেত্রে আসলে এগুলো কেমন হচ্ছে, আবার প্রশাসনিক যে আগের থেকে একচেটিয়া মনোভাব সেটাও অনেকাংশে দেখা যাচ্ছে। 22% শিক্ষার্থী এখানে আবাসন নিশ্চিত করতে পারে। আর যোগাযোগের সমস্যা প্রতিদিনই আছে। নির্বাচনের সময়ে শতভাগ শিক্ষার্থীদের উপস্থিতি দিয়ে নির্বাচন করতে পারবেন, এখানে আমরা একটা আশঙ্কা করতেছি আর কি। অনলাইনে নারী প্রার্থীদের হেনস্থাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ করছেন নারী প্রার্থীরা। এছাড়া ক্যাম্পাসে নারীদের হল কম থাকায় প্রচারণায় বেগ পেতে হচ্ছে বলেও জানান তারা। অফলাইন প্রচারণার ক্ষেত্রে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি, কিন্তু অনলাইনে যে প্রচারণাগুলো আমরা করতে যাই সেখানে আমরা দেখেছি আমাদের কয়েকজন নারী প্রার্থীকে সাইবার বুলিং করা হয়েছে। এদিকে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে 15 ও 16 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত রাখার কথা জানিয়েছে প্রশাসন। এছাড়া ভোট গ্রহণের জন্য 7 অনুষদ ভবনকে ভোটকেন্দ্র হিসেবে ঘোষণা করেছে কমিশন। শামীমা রহমান শাম্মী, এখন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।